নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি মটরশুঁটির একটা সুন্দর পুরি রেসিপি। তো এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। আর এইভাবে আমি যেভাবে বানাবো এইভাবে বানালে এটা খুব নরম, দেখতেই পাচ্ছেন খুব সফট, আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন, তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে নিয়েছি সেদ্ধ আলু। তো যতটা পরিমাণ আপনাদের লাগবে ততটা পরিমাণই নিয়ে নেবেন মাপ অনুযায়ী। তো দেখুন, এখানে আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, নুন আর সেদ্ধ করা আলু দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে কালো জিরে, নুন আমি দিয়ে দিলাম। তারপর আমি দেব সাদা তেল ময়ান হিসাবে। তো ময়ানটা আমি ভালো করে মেখে নেব। তো এটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ যতটা পরিমাণ মটরশুঁটি আছে সেই পরিমাণই এই পুরটা বানাবো, মানে জল ছাড়াই এটা বানাবো। তো দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে ময়ানটা মাখিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এই যে আমি উপকরণগুলো একটা একটা করে দিচ্ছি, উপকরণগুলো কিন্তু অবশ্যই দেবেন, তাহলে সব জিনিসটা ঠিকঠাক হবে। তো খুবই সামান্য উপকরণ। এদিকে দেখছেন, এই দেখুন পেস্ট ঠিক এইরকম মিহি পেস্ট করে নিতে হবে, তাহলে এই পুরিটা খুবই নরম হবে। তো এবার আমি ময়ানের ওপরে যে মটরশুঁটির পেস্টটা হলো সেই পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। তো মটরশুঁটি মাখার পরই দেখুন একটুখানি নরম হয়ে আসছে, কিন্তু এটা দিয়ে হাতে করে মানে ঠিকঠাক করে মাখতে থাকলেই সবটা লেগে যাবে দেখুন। আর এবার আমি হাতে একটু তেল নিয়ে এটা আরেকটু মেখে নেব। যে হাতে তেল নিলাম, আমি হাতটা ধুয়ে এবার আমি লেচি করে নেব। হাতে তেল নিলাম, তো এটা দেখতেই পাচ্ছেন খুবই সফট মাখা হয়েছে। আর এটা আমি এক্ষুনি তৈরি করব, তো এটা কোনো রকম রাখারও দরকার পড়বে না। দেখুন আমি এভাবে লিচিগুলো কেটে নিয়েছি। তো যেরকম সাইজে রাখবেন, বড় ছোট পুরি সেরকম রাখবেন। তো পুরি একটু ছোট ছোট সাইজ হলেই ভালো হয়। তো যাই হোক, আমার এগোটা হয়েছে। তো এবার আমি বেলে নেব। তো আমি দেখুন তেল দিয়ে বেলবো না, আমি নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে এই পুরিগুলো বেলবো। ময়দা দিয়ে বেললে কি হয় না, চারিদিকটা সমান মাপের হয় আর লেগেও যায় না, আর নরমও হয়। আর তেল দিয়ে অনেক সময় এটা গুটিয়ে যায়, যেহেতু ময়দার এটা পুরিটা। তো আমি এটা ময়দা দিয়ে দেখুন আস্তে আস্তে সব বেলে নেব। তো এভাবে এই পুরিটা খুব একটা মানে মোটাও হবে না, খুব পাতলাও হবে না। নর্মাল যে আমাদের লুচি হয় তার থেকে একটু মোটা হবে, যেহেতু মটরশুঁটি আছে মাখানো। তো এগুলো আমি সবই আস্তে আস্তে দেখুন বেলে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সাদা তেলেই ভাজলে এটা ভালো হয়। তো সাদা তেলে যে কোনো রিফাইন তেল নিতে পারেন। তো এখানে আমি অনেকটাই তেল নিয়ে নিয়েছি, তো অনেকগুলো এখানে হবে পুরি। তো আমি পুরির সঙ্গে এদিকে ঘুগনি বানিয়ে রেখে দিয়েছি। তো পুরির সঙ্গে আলুর দম বা আরও অন্য কিছু পনিরের তরকারি করলেও ভালো লাগে। তো আমি আস্তে আস্তে দেখুন মটরশুঁটি যে পুরিটা এই যে রেডি হয়ে গেছে, এগুলো আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে তেলটা খুবই হয়ে গেছিলো, তাই একটু মানে পোড়া পোড়া হয়ে গেল। বাকিগুলো একটু সাবধানে ভেজে নিতে হবে। তো আমি দেখাচ্ছি দেখুন, সব কটা এত সুন্দর ফুলে যাচ্ছে, এই দেখুন এত নরম হয়েছে। তো এইভাবে বানালে তাড়াতাড়িও বানানো হয়, মানে যে সময় হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি মানে মেখে এভাবে পুরি বানানো যায়, আর খেতেও খুব ভালো হয়। তো যাই হোক, আমি আস্তে আস্তে সব মটরশুঁটির পুরিগুলো সব ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানে এত সুন্দর করে ফুলছে দেওয়া মাত্রই। তো এটা সবটাই ঠিকঠাক হয়েছে। তো আস্তে আস্তে আমি পুরিগুলো সবই ভেজে নেব। তো যখনই ফুলে যাচ্ছে আমি আস্তে একটু কমিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাচ্ছে। তো এইভাবে সবকটাই আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে দেখুন। আর সবকটাই কিন্তু ফুলেছে, কোনোটা যে ফোলেনি তা নয়। আমার এখানে কমসে কম 26 থেকে 27টা পুরি হয়েছিল। তো পুরি কটা সব কটা ফুলেছিল। তো এইভাবে আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি আমি। শীতের সকালে এই ধরনের জলখাবার তো খুবই ভালো লাগে। তো আমি আজকে
বানিয়েছি। তো মটরশুঁটির পুরি আর এর সঙ্গে আমি ঘুগনি বানিয়েছি। তো এবার গরম গরম আমি এটা পরিবেশন করব। তো এই দেখুন, এর কম্বিনেশনটা কিন্তু আমার তো খুব ভাল লাগে, ঘুগনির সঙ্গে লুচি বা আলুর দম, এর সঙ্গে আবার দুটো খেজুর গুড়ের রসগোল্লা, যেহেতু শীতের জলখাবার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই পুরি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।